একই মহিলাকে আমি পলতাতেও দেখলাম, আবার শ্যামনগরেও দেখলাম, আবার মায়ের মন্দিরের সামনেও দেখলাম। মানে অদ্ভুত ব্যাপার। কটা কটা চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে মানে ছিল, মানে ওইটা দেখ ভগবানের রুদ্র রূপ নাকি মানে একটা শয়তানের দৃষ্টি, ওটা কিন্তু বলা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, আমি সায়ন দত্ত। আমি আজকে চ্যাটবি চ্যানেল থেকে আবার হোস্ট করতে চলেছি একটা ভিডিও। আমাদের এই চ্যাটবি চ্যানেলের আরেকজন যে হোস্ট আছে, যিনি নর্মালি হোস্ট করে থাকেন, ওনার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শুনতে চলেছি। বেশি সময় নষ্ট করে চলুন ঘটনাটা চলে যাওয়া যাক। তো তোর মনে আছে ওই আমি তোকে কিছুদিন আগে বলেছিলাম যে চল বাচ্চারা, আমাদের পাড়ার যারা বাচ্চারা আছে ওরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। কোথায় বলতো? ওই শ্যামনগর শ্যামনগর শ্যামনগরে। হ্যাঁ 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 শ্যামনগরে ওই রোববার দিনকে বললাম যে চল আমরা মানে খেলা দেখে আসি, তুই যাসনি, তোর কোনো ওই কাজটা ছিল বলে। তো যাই হোক ওইখানে আমরা গেছিলাম। তো আমার সাথে একটা মানে কি বলবো, একটা মিরাকেল টাইপেরই ঘটনা বলতে পারিস। এবার ওইটা দেখ, ওইটা আমি ভুতুরে বা তোর হচ্ছে ঠাকুর এরকম কিছু আমি বলতে চাইছি না, কারণ জিনিসটা দেখ খুবই কাকতালীয় একটা জিনিস হতে পারে, বাট কিন্তু আনন্যাচারালি একটা জিনিস। ঠিক আছে, আমরা ওই তোর হচ্ছে 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে তোর হচ্ছে বেলগড়িয়া থেকে ট্রেন ধরেছি শ্যামনগর যাওয়ার জন্য। ঠিক আছে, পাড়ার সবাই ছিল মোটামুটি? হ্যাঁ, পাড়ার যারা ওই বাচ্চাগুলো যারা ফুটবল খেলে তো তারা সবাই ছিল। ঠিক আছে, তো গেলাম ওইখানে। এবার যাওয়ার সময় ট্রেনেতে আমরা দেখলাম যে পলতার সামনে একটা হচ্ছে তোর বিশাল বড় তোর হচ্ছে কি বলবো মানে টাইপের মিছিল টাইপের হচ্ছে। ঠিক আছে, মানে ওই রেল ক্রসিংটা যেখানটা আছে, মানে ক্রসিং বলতে ওই যেখান দিয়ে আর কি গাড়ি ঘোড়া যাতায়াত করে রেল লাইনের উপর দিয়ে, ওই ক্রসিং এর ওইখানে একটা মিছিল যাচ্ছে। ঠিক আছে, এর ফলে ট্রেন ফ্রেন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই গেল। এবার তারপরে ট্রেনটা ঢুকলো। এবার ট্রেনটা ঢুকেছে যখন, তখন আমি একটা মানে মহিলাকে দেখলাম। ঠিক আছে, মহিলাটা কি বলতো তোর হচ্ছে মানে নর্মাল যেমন একটু পাগলি টাইপের হয় না। ঠিক আছে, কলতা তো জানিসই মানে হচ্ছে রোববার একইতে, তার মধ্যে তোর হচ্ছে ওই 11:30 বাজে তখন। তো পুরো খালি মানে জায়গাটা। আর ওই মহিলাটাকে আমি দেখলাম যে মহিলাটা পাগলি টাইপের, কিন্তু ওকে মানে দেখে কি বলতো মানে তুই ধর দেখবি কিন্তু এই মহিলাটাকে মানে হ্যাঁ অ্যাটেনশন সিক করবে, কারণ জিনিসটা হলো তার একটা জটা আছে। ঠিক আছে, এবার হলুদ আর লাল পেরে আর কি একটা কাপড় পরে রয়েছে। ঠিক আছে, নোংরা, অবভিয়াসলি নোংরা, মানে পাগলা টাইপেরই, মানে দেখে মনে হচ্ছে যে পাগলা। ঠিক আছে, কিন্তু চেহারা স্বাস্থ্য খুবই ভালো, ফর্সা। ঠিক আছে, তো এরকম ভাবে দেখছি। আর আমি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। এবার যখন যাচ্ছি তখন দেখলাম যে মহিলাটা মানে এমনি নর্মালি মানে যেমন হাঁটছে পাগলা মানে যেরকম হয়, একবার এদিকে তাকাচ্ছে এরকম এদিকে তাকাচ্ছে, অদ্ভুত ভাবে তাকাচ্ছে। এবার হঠাৎ করে দেখি আমার চোখের সাথে চোখ হলো, হঠাৎ করে দেখি আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, মানে কি বলবো মানে সেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা বলে না, ওইরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঠিক আছে, আমার মানে কেমন একটা লাগলো, মানে ধর কেউ একটা মানে পাগলা তোর মানে মানে তোর একটা ভয় টাইপের লাগবে না, ধর মানে ভয় না হলেও মানে আনন্যাচারাল ব্যাপার না একটা, মানে ধর কেউ একটা পাগলা তোর হচ্ছে যাচ্ছে হঠাৎ করে তোর দিকে তাকিয়ে থাকলো, মানে কেমন একটা অড ব্যাপার, সেটাই হচ্ছে কথা। এবার তো মানে আমি ওরকম কিছুই আর কি ভাবিনি যে কি হয়, মানে আমি ভাবলাম যে মানে আমার সাথে যদি থাকতো ইনি তাহলে হয়তো ভয় থাকতো, যেহেতু ট্রেনটা বেরিয়ে গেছে তাই আর কোনো অত এই নিয়ে ভাবিনি। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো সেটা যে আমি যখন শ্যামনগরে নামলাম, ঠিক আছে, তারপর জানি আমরা ইছাপুরের পর শ্যামনগর। ঠিক আছে, তো শ্যামনগরে যখন আমি নামলাম দেখি আমরা মানে নেমে হচ্ছে তোর এইদিকে একটা শ্যামনগরে কালীবাড়ি আছে। ঠিক আছে, শ্যামনগরের কালীবাড়ির দিকে আমরা যাচ্ছি না, ওখান দিয়ে টোটো ধরবো মাঠে যাওয়ার জন্য। ঠিক আছে, তো অদ্ভুত ব্যাপারটা হলো তখনই দেখলাম যে হচ্ছে ওই মহিলাটা ওই ইছাপুরের স্টেশনের ওখানেও দাঁড়িয়ে আছে। ইছাপুর স্টেশনে মানে কি কলতা থেকে? সরি, ইছাপুর বলছি, শ্যামনগর স্টেশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানে দেখ এবার হতেই পারে যে উনি হচ্ছে উঠেছেন, হ্যাঁ হতেই পারে, তো সেটা নিয়েও আমি কিছু আর কি করছি না, অদ্ভুত লাগেনি তখনও আর কি, জিনিসটা অড লাগেনি। অড লাগলো কখন, যখন হচ্ছে আমরা ওই আমাদের মানে আর কি সব পাড়ার বড়রা যারা আছে তারা বলেছিল যে দেখবি শ্যামনগরে যে কালী বাড়িটা আছে তো ওইখানে
প্রণাম করে যাস, দেখবি তোদের মানে ভালো হবে। বা ওইখানে হচ্ছে একটা তখন কি বলতো মেলা চলছিল, ঠিক আছে। তো আমরা মানে গিয়েছিলাম ওইখানে যে কালীমাকে দর্শন করে তারপরে আমরা হচ্ছে খেলা দেখতে যাব, ঠিক আছে। এবার শ্যামনগর কালীবাড়ি যারা জানে না তাদেরকে বলে রাখা ভালো যে যখন আর কি দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি আর কি প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন কি হয়েছিল মানে 3টে মূর্তি বানানো হয়েছিল। যেটা আমাদের এখন কষ্টি পাথরের যে দক্ষিণেশ্বরের মূর্তিটা আছে ওইটা, একটা বড়নগরে একটা মূর্তি আছে মায়ের, ঠিক আছে। ওই মূর্তিটা একটা বানানো হয়েছিল, ওইটা হাইটটা অনেকটা বড় হয়ে গেছিল, ঠিক আছে। আর শ্যামনগরের যে এখন মায়ের মূর্তিটা আছে ওইটার একটা মূর্তিটা বানানো হয়েছিল, ওইটা অনেকটা ছোট হয়ে গেছিল, ঠিক আছে। মিডিয়ামটা আমাদের দক্ষিণেশ্বরে যেটা একদম মানে রানী রাসমণির পছন্দ হয়েছিল, তিনি আর কি ওইটা ওখানে রেখে দিয়েছিলেন। আর ওই বাদ বাকি দুটো মূর্তি ওইখানে আর কি স্থাপন করে, একটা শ্যামনগরে আর একটা হচ্ছে ওই আমাদের আলমবাজার, বড়নগর বলছি সরি, আলমবাজারে, ঠিক আছে। এবার তো যাই হোক, এবার মেন ঘটনাটায় আসি। তো শ্যামনগরের মানে হচ্ছে মানে ওই কালী মানে বাড়িটায়, মানে কালীবাড়ি বলতে মানে কালী মন্দিরটায় ঢুকতে গিয়ে একটা সামনে দরজার মতো একটা জায়গা থাকে, ঠিক আছে। ওইখানে হচ্ছে ওই সমস্ত মানে কি বলবো, ওইখানে নাকি বলে যে মা পা ফেলে আর কি তারপরে প্রবেশ করে, ঠিক আছে। তো ওইখানে ওই ফুল, তারপরে মানে দেখছি যে ওখানে অনেক কিছুই পড়ে আছে, ফুল থেকে শুরু করে ওই সিঁদুর ফিদুর এসব সব পড়ে রয়েছে, বুঝেছিস তো। ওখানে অনেকে পয়সা ফয়সাও দিয়েছে। তো দেখছি ওই মহিলাটা ওই সামনেও বসে আছে, মানে যেই মহিলাটাকে তুই প্রথমে পলতায় দেখেছিলি, সে প্রথমে শ্যামনগর স্টেশনে তোকে দেখা দিল, তারপরে সেম মহিলা তোকে আবার ওই শ্যামনগরের কালীবাড়িতে তুই তাকে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, আর তখন আবার কিন্তু ওই রকম ভাবে সে আমার দিকে তাকাচ্ছে না, মানে তার দৃষ্টিতে যে এরকম ভাবে চোখটা ড্যাব ড্যাব করে, তখন আমি বললাম না যে পলতায় আমি ওইভাবে দেখলাম, কিন্তু তখন আমাকে ওইভাবে আর কি দেখছে না। তখন মানে জাস্ট এমনি নর্মাল যেমন একটা পাগলি করে না, করে থাকে, একটা পাগল বা পাগলি করে থাকে ওই রকম, মানে ক্যাজুয়ালি সবার দিকে তাকাচ্ছে এরকম, ঠিক আছে। এবার যখন আমি হচ্ছে মানে ওইটা কি বলতো যেখানে ওই ফুলগুলো পড়ে আছে, মানে ঢোকার জায়গাটা থেকে তোর হচ্ছে একটা পরে, তারপরে সোজা গিয়ে রাধাকৃষ্ণ মন্দির পড়ে, তারপরে গিয়ে ঘুরে হচ্ছে মায়ের মন্দির পড়ে, ঠিক আছে। তো অনেকটাই ডিস্টেন্স। এবার ধর আমি কথা বলছি, একটাই রাস্তা, আর এই দিক দিয়ে হয়তো একটা রাস্তা আছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, আর আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ওইখানে মানে হচ্ছে খেলা শুরু হওয়ার কথা 12:30টার সময়, ঠিক আছে। তো আমরা সবাই মিলেই প্রণাম করতে গেছি, মানে আমরা যতজন গেছিলাম প্রায় 8-9 জন গেছি, 8-9 জনই প্রণাম করতে গেছি। এবার আমরা তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি যে গিয়ে নমস্কার করবো মাকে নমস্কার করে রিটার্ন করে তাড়াতাড়ি করে টোটো ধরে মাঠে মানে খেলতে যাবে ওই বাচ্চাগুলো, তো যাবো। যাই হোক, এবার রাধাকৃষ্ণ মন্দিরে আর কি নমস্কার করেছি, তারপর ঘুরে গিয়ে মায়ের মন্দিরে আমি নমস্কার করছি, ওই মহিলাটা ওইখানেও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার অদ্ভুত ভাবে মানে হচ্ছে তাকানোটা তখনও নেই, ঠিক আছে। আমরা রিটার্ন করে এসে গেছি, ঠিক আছে। রিটার্ন করে এসে টোটো ধরেছি, টোটো যখন ধরছি তখন দেখি হচ্ছে টোটোর সামনে ওই মহিলাটা অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মানে তোদের সবার দিকে তাকিয়েছে না, সবার দিকে না, মানে ওর দৃষ্টিটা স্থির, মানে কার দিকে তাকিয়ে আছে মানে বোঝা যাচ্ছে না। টোটোর মানে টোটো কিরকম বলতো, আমি কথার কথা বলছি, এই যে টোটোটা তো, আর ধর হচ্ছে ওই পারে একজন, ঠিক আছে, ওরকম দাঁড়িয়ে আছে। এবার দেখ সবাই মানে দিনের বেলা তো, আর এত মানে ওই শ্যামনগরের ওই জায়গাটা মানে রেলওয়ে স্টেশনের জায়গাটা, এমনিতেই আমরা জানি রেলওয়ে স্টেশন মানে হচ্ছে খুবই জমজমাট থাকে। তো আর ওরা হচ্ছে খেলা দেখতে মানে খেলতে যাবে নিজেরা, মানে কেউ আদৌ খেয়াল করেছে কিনা ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, ঠিক আছে। তারপরে আমি গিয়ে তোর হচ্ছে আমরা খেলার মাঠে গেলাম যখন, তো ওইখানে একটা ম্যাচই খেলেছে আমাদের টিম, তারপরে হেরে গেছে, ঠিক আছে। একটা ম্যাচ খেলেছে তারপর হেরে গেছে পেনাল্টিতে, তো আমরা রিটার্ন করেছি, ঠিক আছে। রিটার্ন করছি যখন শ্যামনগরে, মানে হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছিল, ঠিক আছে। আর দেখছি 1 নম্বর প্ল্যাটফর্ম না, সরি, মানে এইদিকে মনে হচ্ছে ওটা, মানে আমরা তো টুয়ার্ডস শিয়ালদা আসছি, মানে মোট কথা কি বলতো, যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার হচ্ছে অপোজিট সাইডে ওই মহিলাটা আবার দাঁড়িয়ে আছে। মানে তুই এটা শিওর যে তো ওটা কোনো হ্যালুসিনেশন ছিল? না, হ্যালুসিনেশন নয়, কেন নয় আমি বলছি, ঠিক আছে। তারপরে কি হলো, আবার তোর হচ্ছে আমি হচ্ছে ইছাপুর মানে যখন হচ্ছে ক্রস করছে ট্রেনটা, পলতায় মানে পৌঁছে গেছে, তখন পলতাতে আবার দিকে ওই মহিলাটা একটা বেঞ্চে বসে আছে আর আমার দিকে ওইভাবে কটাকটা চোখে তাকাচ্ছে। আর ফিরতে আমাদের 5:30 বেজে গেছে, ঠিক আছে।
মানে তখন আমার যেন কেমন একটা মনে হলো, মিনিমাম তুই ধরে রাখ তাহলে কবার দেখা হলো, 6 থেকে 7 বার, ঠিক আছে। এইরকম কন্টিনিউয়াসলি মানে একটা মানুষের সাথে দেখা, আর মানে অদ্ভুত অদ্ভুত ভাবে এটা তোর মানে কাকতালীয় জিনিস যে বলবো, বা তোর হচ্ছে ঠাকুর বা কোনো মানে আত্মা, বিষয়টা হচ্ছে বুঝতে পারছি না। মানুষটা যদি তোর জায়গায় জায়গায় ট্রাভেল করেও থাকে, তাহলে সে এত তাড়াতাড়ি যাচ্ছে কি করে? তোদের আগেই বা কি করে যাচ্ছে? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আর দেখ মানে ওইখানে থাকলো ওইটুখানি টাইম, আবার আমরা যেই চলে এলাম আবার ইছাপুরে চলে এই তোর হচ্ছে পলতাতে চলে এলো। এইটাই মানে হচ্ছে ব্যাপারটা খুবই এবার দেখ আমি পুরোটাই ভেবেছিলাম যে হয়তো আমি মানে হচ্ছে কিছু ভুলভাল দেখেছি, যদিও মানুষ একবার ভুল দেখে ভাই, হ্যালুসিনেশন হলে 3-4 বার হ্যালুসিনেশন কিন্তু হয় না, ঠিক আছে। বাট আমার সাথে আর একটা ছেলে ছিল, ঠিক আছে, সেও আমাকে বলল যে দেখেছিলি ওই পাগলিটাকে, ওই আমরা প্রায় 3-4 বার আর কি দেখলাম ওকে, ঠিক আছে। আমি বললাম তুই খেয়াল করেছিস? বলছে হ্যাঁ আমিও খেয়াল করেছি, ঠিক আছে, বাট ওকে আমি 3-4 বার দেখলাম। আমি বলছি 3-4 বার মানে কোথায়? বলছে একবার তোর হচ্ছে পলতাতে দেখেছি, একবার তোর হচ্ছে শ্যামনগরে দেখেছি, 2 বার দেখলাম। ও 3-4 বার দেখেছে বলছে, মানে ওই পলতাতে শ্যামনগর এরকম দেখেছে। আর ব্যাপারটা কি আমি ঠিক আজও পর্যন্ত আর কি বুঝলাম না। এবার এইটা হয়েছে কবে বল না তোর, এই তো কিছুদিন আগেই হয়েছে, মানে এই রোববারই হয়েছে। মানে এটা যদি তুই নর্মাল ওয়ে থেকে ভাবিস, তাহলে এটা কিন্তু ইম্পসিবল। বাট যদি তুই একটা প্যারানর্মাল দিক দিয়ে ভাবিস, তাহলে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে এখানে। হ্যাঁ সেটা হতে পারে সেই যে মানে যাকে তুই দেখেছিস হয়তো কোনো মানুষ ছিলেই না, এটাই হতে পারে। সে মানুষ রূপে অন্য কেউ ছিল হতে পারে, এটা হতে পারে কোনো ভগবান হতে পারে, হতে পারে কোনো দেবতা, হতে পারে কোনো অপদেবতা। অপদেবতা তোদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তোদের সঙ্গে যারা তাদের ক্ষতি করার চেষ্টা করছে, খালি দেখতে তো না। আর দেখ মানে এইরকম আমার মতে বলে যে দেখ অপদেবতা বা ভগবানকে এরকম ডাইরেক্ট সোজাসুজি দেখাটা মানে সেটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ অদ্ভুত তো অফকোর্স সবকিছু, দেখ যেটাই প্যারানর্মাল দিকে যাবে সেটাই অদ্ভুত হয়ে যাবে। মানে নর্মাল লাইফ থেকে বেরিয়ে গেলেই প্যারানর্মাল লাইফে ঢুকছিস মানে সবকিছু অদ্ভুত এখানে। তুই নর্মাল ভাবে কিছু ভাবতেই পারবি না এখানে, এতটাই মানে জায়গাটা অদ্ভুত। মানে সেটাই মানে এইসব জিনিস মানে এখানে সব জিনিস ঘটে আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন, মানে কোনো এক্সপেকটেশন লিমিট ক্রস, সবকিছু ক্রস করে যায় এখানে যত ঘটনা ঘটে। হ্যাঁ আর ঘটনাগুলো এমনই যেগুলোর মানে অন্তত মানে আমাদের কাছে কোনো শেষ নেই, মানে এর পরে বা কি হয়েছে বা এটার পর মানে এটাকে কি ব্যাখ্যা দেবো সেটা আমরা কিন্তু মানে বলতে পারবো না, এটাই হচ্ছে কথা। ব্যাখ্যা দেওয়ার থেকে ভালো না শুধু ঘটনাগুলো মানে আমাদের দর্শকের কাছে যাক, দর্শকরা খালি ব্যাখ্যা না খুঁজে, দর্শকরা যারা আছে, যারা বন্ধুরা আছে, তারা খালি গল্পটা শুনুক, ঘটনাটা শুনে এন্টারটেইন পারপাসে নিয়ে তাদের সঙ্গে কোনো এরকম ঘটনা ঘটে থাকলে ব্যাখ্যা না খুঁজে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা অবশ্যই ঘটনাটা কভার করবো আমরা, আর আমরা ভালো লাগলে সেটা ভিডিওতে আমরা ভিডিও বানিয়ে ওটাকে আমরা চ্যানেলে আপলোডও করবো, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো দিন আসবো। ঘটনা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনাদের সাথেও এরকম ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন, আর আমরা চেষ্টা করব আপনাদের সাথেও আর কি মানে আপনাদের কাছে গিয়ে ভিজিট করে আপনাদের গল্পগুলো কালেক্ট করা।